হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকালবেলা ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব ছাদে, কি কি ফুল ফুটেছে দেখবো, আর নিচের গাছগুলো তো কি কি ফুল ফুটেছে দেখবো। কালকে তো খুব সুন্দর করে আমরা ছোট্ট করে মাদার্স ডে সেলিব্রেশন করলাম। এদিকে ঘুম থেকে উঠেও কলেজের জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে, ওর আজকে এক্সাম আছে। না এক্সাম নেই, আজকে ক্লাস আছে। আজকে ক্লাস আছে? হ্যাঁ, আজকে ড্রয়িং আছে ক্লাসের, আর এরপর আমি ফ্রেশ হব। হ্যাঁ চলো, আমি যতক্ষণ যাবো রান্নাঘরে একটুখানি চা বসাবো। তুই একটা কাজ কর না, আমার একটা দুধের প্যাকেট এনে দে। যাচ্ছি। নিচের গাছের ফুলগুলো ততক্ষণ দেখে আসি। বাবা কত ফুল ফুটেছে আজকে! প্রত্যেক দিন এই গাছগুলোতে এত ফুল ফোটে, আর ওই সাদা ফুল গাছটাতেও অনেক ফুল ফুটেছে। মা আজকে একটাও ফুল তোলেনি এই গাছ থেকে। এবার যাব ছাদে, ঠাকুর প্রণাম করব, ছাদে ফুল দেখব, তারপরে নিচে এসে চা বসাবো প্রত্যেক দিনের মতো, অ্যাজ ইউজুয়াল রুটিন। বাহ, আজকে তো দারুণ লাগছে সিংহাসনটা দেখতে। এই হলুদ ফুলগুলো মা নিয়ে আসে, আর আমাদের কাছে হয়েছে এই যে নাগপঞ্চমী ফুল। ও আজকে কাঞ্চন ফুল হয়নি, নাগপঞ্চমী ফুলটাই হয়েছে। আর এই জামাটা তো বোন দিয়েছিল নববর্ষের দিনকে গোপুসোনাকে। ঘড়িতে 7টা বাজে, ঝলমলে আকাশ, কিন্তু বিকাল হলে প্রত্যেকদিন মেঘ করে। কালকে যেমন মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বৃষ্টি হয়নি। যাক ভালো হয়েছে, নাহলে আমরা বিকালবেলা বেরোতে পারতাম না। এই গাছ থেকেই মা ফুল তুলে পুজো দিয়েছে, আরও কুড়ি হয়েছে, কালকে অনেক ফুল ফুটবে। ওই যে ওই দিকটাতে একটা কাঞ্চন ফুল ফুটেছে, আর অনেকগুলো কড়ি এসছে, এখনও ফুল ফোটেনি। আজকে এগুলো ফুটবে না, সব কালকে ফুটবে। এই যে কার্নিশের নয়নতারা গাছটা, এটা তো আজকে অনেক ফুল ফুটেছে। এছাড়াও আমাদের ছাদে এরকম ধরনের গাছও লাগানো আছে। এখন যাচ্ছি আমি দুধের প্যাকেট আনতে। আর সকালবেলা দুধের প্যাকেট আনার কারণই হচ্ছে এখন ফ্রেশ দুধের প্যাকেটটা পাওয়া যায়। দুধের প্যাকেট নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। এবার যাচ্ছি নিচে, বোন যাবে দুধের প্যাকেট আনতে, তারপরে করব চা। আর আজকে স্কুলে নিয়ে যাওয়ার টিফিনটা তো মা করে দিয়ে গেছে, আজকে করে দিয়ে গেছে মা সুজি। তাই আজকে তো আর সকালের টিফিন নিয়ে ভাবতে হবে না, সকালের টিফিন তো মা করে দিয়ে গেছে। শুধু আজকে সকালে চাটা করব, তারপরে যাব স্কুলের জন্য রেডি হব, ও কলেজের জন্য রেডি হবে, তারপর তো বেরিয়ে যাবো প্রত্যেক দিনের মতো। বোন তো দুধের প্যাকেট নিয়ে এসে দিল, এখন বসিয়েছি রান্নাঘরের চা। এদিকে দুধ জাল করতে বসিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য চা। পেছনে গেটটা খুললে এত সুন্দর হাওয়া আসে। এই তুলসী গাছটা হয়ে গেল, পাতাগুলো ঝরে পড়ে গেছে। এদিকে তো বসলাম সকালে 1 কাপ চা, 2টো বিস্কিট নিয়ে। তাহলে চলো সকালে চাটা খেয়ে নিই, আর ওদিকে বোন গেছে ফ্রেশ হতে, ও আসবে তারপরে চা খাবে। সকালে ঘুম থেকে উঠে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে আমার স্কিন কেয়ারও করা হয়ে গেছে, আর আমি কলেজের জন্য রেডিও হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:10। আমি এখন বসলাম চা আর বিস্কিট নিয়ে। সাবধানে যাস। হ্যাঁ, আসছি বদ্দি ভাই। হ্যাঁ, টাটা। ওইদিকে তো বোন কলেজের জন্য বেরিয়ে গেল, আর আমি এদিকে 1 গ্লাস ছাতু গুলে নিলাম, তো এটা খেয়ে এখন স্কুলের জন্য রেডি হব। পৌঁছে গেছি আমার চির চেনা স্টেশনে। আর আজকে যেহেতু ড্রয়িং আছে, তাই জন্য টি স্কেল আর সিট হোল্ডার দুটোই আনতে হয়েছে। তাই জন্যই তো এত AK-47 নিয়ে ঘুরছি মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক কলেজের দিকে। এখন এসে স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করবো, ট্রেন আসবে, তারপর চলে যাব। আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে, আর আকাশে আজকে চলছে মেঘ আর রোদের লুকোচুরি খেলা। এই যে আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে, তো চলো যাওয়া যাক কলেজের পথে। বোন তো আজকে ছাতু খেলো না, কারণ ও আজকে অনেকটা দেরি করে চাটা খেয়েছে। পৌঁছে গেছি কলেজে, তো চলো কলেজ শেষে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে।
তো আমি তো এখানে স্কুলের জন্য একদম রেডি হয়ে নিয়েছি, জাস্ট চুলটাকে একটু বাঁধবো। আর এই কুর্তিটা তো জাস্ট আমার রিসেন্টলি ভীষণ ফেভারিট হয়ে উঠেছে, কারণ এই কুর্তিটা দারুণ এসছে ফ্লিপকার্ট থেকে। সো আমি এটাই আবার রিপিট করে নিলাম আজকে স্কুলে পড়ে যাওয়ার জন্য, কারণ আজকে স্কুলে আছে একটু ছোট্ট করে মাদার্স ডে সেলিব্রেশন। তাহলে চলো এবার বেরোবো। তো বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, আর আজকে আমি প্যাসেঞ্জার সিটে, ড্রাইভিং সিটে না, আজকে আমাকে দিয়ে আসতে যাচ্ছে। ছুটি হয়ে গেছে। আর আজকে তো ড্রয়িং ক্লাস ছিল বলে আমি প্রথমেই বলেছি প্রচুর লেট হবে, তাই হলো। এখন বাজে ঘড়িতে 3:30। আমি 3:56 ট্রেন ধরবো, আর আমার এইসব অস্ত্র নিয়ে হেঁটে যাওয়া পসিবল নয়, তাই জন্য আমি এখান থেকে টোটো করে স্টেশনে যাব। ছুটির পরে তো এখন আমি বাড়ি যাচ্ছি, আর এই যে দুটো গোলাপ পেয়েছি স্কুল থেকে, চলো বাড়ি যাই। পৌঁছে গেছি বাড়ি, এখনো বোন আসেনি। সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আজকে তো স্কুলে মাদার্স ডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করা হলো, যেহেতু কালকে ছুটি ছিল। চলো ফ্রেশ হয়ে আসি। এখনও বোন কলেজ থেকে বাড়ি আসেনি, দেখি কখন আসে। ওর তো মনে হয় আজকে দেরি হবে, কারণ একটা ল্যাব আছে। চলো। এখন ঘড়িতে বাজে 4:05। এখন আছে আমার বাড়ি যাওয়ার ট্রেন। এদিকে তো ফ্রেশ হয়ে আসলাম, এখন যাব লাঞ্চ করতে। মা এদিকে ভাত বাড়ছে, আর বোনের আসতে তো এখনও ঢের দেরি। ও যা স্টেশনে এসেছে, ওর আস্তে আস্তে 5:30 6টা। চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজকে দুপুরের লাঞ্চে আছে উচ্ছে আলু মাখা, মানে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিল মা, ওটা মাখিয়েছে, আর তেলাপিয়া মাছের ঝোল। ট্রেন থেকে আমি নেমে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 5:15। তো চলো বাড়ির পথে আস্তে আস্তে যাওয়া যাক। কালকে আমার কলেজ ছুটি, কালকে আমি কলেজ যাব না। বাড়ি এসে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি এখন আবারও চান করলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর আজকের লাঞ্চে আছে উচ্ছে আলু ভাতে, আর মাছের ঝোল আর ভাত। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। এদিকে মা সন্ধ্যেবেলা বসিয়েছে চা, এটা আমার আর মায়ের জন্য। আজকের ওয়েদারটা ভীষণ ক্লাউডি, এই জন্য ভীষণ গরমও লাগছে। বৃষ্টি হবে কিনা কোনো ঠিক নেই। বৃষ্টি হলে স্বস্তি, না হলে প্রচণ্ড গরম। তো বসলাম বিকালের 1 কাপ গরম গরম চা নিয়ে। আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি, মানে জোড়া শালিক বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বড় মার্কেটে যাচ্ছি, একটু গিফটের দোকানে যাব, একটা গিফট কেনার আছে। তো আজকে গিফটটা দেখতে যাব, মানে কেমন কি গিফট দেওয়া যায় আর কি, সেরকম জাস্ট একটু দেখতে যাচ্ছি। আইডিয়া দেখতে যাবো। হ্যাঁ, আর আমাদের তো বিকালে বাজারে না বেরোলে ভালোই লাগে। একটু মার্কেটে না আনলে ভালো লাগে না, গরমের মধ্যে বাড়িতে কি বা করবো। চলো বেরোলাম। আর কদিন পর এমনিতেই স্কুলের গরমের ছুটি পড়ে যাবে, কি মজা। আমার ছুটি করবে না, এই ছুটি করবে না, কারণ আমার সেই গরমের ছুটিতে পরীক্ষা পড়ে। আমার এবছর পরীক্ষা গরমের ছুটিতে। তো যাই হোক, আমার তো মজ্জাই মজ্জা। তো আমরা মার্কেটে চলে এসেছি প্রায়, চলো যাওয়া যাক। বাইরেটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আজকে আকাশটা না সকাল থেকে ক্লাউডি ক্লাউডি, আবার সানি সানি। লুকোচুরি খেলা চলছে। হ্যাঁ, আমরা যখন সকালে সেলিব্রেশন করেছিলাম তখন দেখলাম খুব বেশ মেঘলা মেঘলা, আবার দেখছি রোদ রোদ। আকাশটা একটুখানি আজকে মানে ভার ভার। সব দোকান পাশা সব বন্ধ, কারণ আজ আমরা যে দিনকে এসেছি সেদিনকে বাজার বন্ধ থাকে। তো আমরা বেরিয়েছি আজকে বন্ধ, বাজার সব বন্ধ সেদিনকে গুলিয়ে গুবলেট করে ফেলেছি, দিয়ে আজকের দিনে বেরিয়ে পড়েছি। আবার যাচ্ছি আবার রিটার্ন বাড়ির দিকে। আমাদের মনেই নেই যে আজকে সোমবার বাজার বন্ধ থাকে। হ্যাঁ, এসে দেখো পেছন দিকে সব দোকানগুলো বন্ধ। আমরা কত সুন্দর আরামে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমরা একটা কাজ করি, আমাদের বাড়ির সামনের মার্কেটটাই যাই। আমরা এখন আমাদের বাড়ির পাশের মার্কেটটায় এসেছি। এখানেও বিশেষ কোনো গিফটের দোকান খোলা নেই, কারণ গিফটের দোকান সব বড় মার্কেটে। হ্যাঁ, আর বড় মার্কেটটা আজকে বন্ধ। এখানে অত গিফটের দোকান মানে নেই সেরকম। আর এদিকে তো আমরা বাজার থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম চাউমিন। আজকে রাতের ডিনারটা সারবো চাউমিন দিয়েই। এদিকে তো বাড়ি ফিরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমি গুড গার্ল, তাই ফ্রেশ হয়ে নিয়েছি। এখনও ফ্রেশ হতে পারিনি, আর আমাদের খাওয়াও কমপ্লিট। তো রাতে তো আমরা চাউমিনই খেয়েছি, আজকে রাতে বিশেষ আর কিছু খাবো না। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।